আজ আমরা কোরিয়ান ভাষার নতুন নতুন বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় গ্রামারটি জানব। গ্রামারটি হচ্ছে উন নুন। উন নুন মূলত একটি পার্টিকেল, যাকে টপিক মার্কার পার্টিকেল বলা হয়, যার কাজ হলো যে কোনো বাক্যের টপিককে ইন্ট্রোডিউস করা। লাইক নিজেকে পরিচয় করানোর সময় এই পার্টিকেল ইউজ করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় ঝনন সজীব ইমনিদা। এখানে ঝ মানে আমি, তার সাথে নুন যুক্ত করেছি। কেন? কারণ ঝ এখানে কর্তা বা নাউন, সে নিজেকে পরিচয় করাচ্ছে। আবার অন্যকে পরিচয় করানোর ক্ষেত্রেও টপিক মার্কার পার্টিকেল ইউজ করা হয়। লাইক ইগোশন উইজা ইমনিডা। বাচ্চিম না থাকলে আমরা নুন ব্যবহার করব, আর বাচ্চিম থাকলে উন ব্যবহার করব। তো এখানে বাচ্চিম আছে, তাই উন ব্যবহৃত হয়েছে। বাক্যটির বাংলা অর্থ হচ্ছে এটা একটি চেয়ার, মানে এখানে চেয়ারকে পরিচয় করানো হচ্ছে। অন্যদিকে কোনো কিছু অতি পরিচিত বা যে জিনিসটা সর্বমহলে পরিচিত বা সবাই জানেন, এমন ক্ষেত্রেও উন নুন ব্যবহার করা হয়। যেমন আমরা সবাই জানি চিতাবাঘ সবচেয়ে দ্রুতগতির হয়ে থাকে, তাই চিতাবাঘের ক্ষেত্রে আমরা উন নুন ইউজ করতে পারি, যা কোরিয়ান ভাষায় হবে ছিটথানুন মেও পাল্লায়। আবার তুলনা করার ক্ষেত্রেও উন নুন ইউজ করা হয়ে থাকে। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি মাছ পছন্দ করেন, তাহলে তার উত্তরে আপনি বললেন আমি মাছের মধ্যে শুধু ইলিশ মাছ পছন্দ করি। এমন ক্ষেত্রে উন নুন ব্যবহার করা হয়। উদাহরণ মুলকুকি ঝোয়া হেয়, হিলসানুন ঝোয়া হেয়। আশা করি এই ছোট্ট প্রচেষ্টাটি আপনাদের কাজে আসবে এবং আপনাদের সাপোর্টই আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।